নমস্কার, পাঁচমিশালিতে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি হলো মটন কষা। মটন কষা করলে কি কি লাগবে তার জন্য মশলাপাতি সব বলে দিচ্ছি। প্রথমে ধনে, গোটা ধনে, 4-5টা এলাচ, দারচিনি, জিরে, লবঙ্গ, 2টো লঙ্কা, কাশ্মীরি মির্চ দিয়েছি, আপনারা বেশি দিতে পারেন, আর গোটা কয়েক গোলমরিচ। তারপরে আদা, রসুন আর 1 কুচি লঙ্কা। আমরা ঝাল কম খাই বলে লঙ্কা কম দিয়েছি, আপনারা বেশিও দিতে পারেন। এটা পেস্ট করব। পেঁয়াজ কুচি, মটনটা ম্যারিনেট করতে হবে, তার জন্য ওতে লাগবে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল আর আদা রসুন বাটা পেস্ট। আমি অল্প নুন দিয়েছি পরিমাণ মতো। এইটাকে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিতে হবে। তারপরে দইয়ের মধ্যে যে ভাজা মশলার ইয়েটা দেখালাম ওটা ভেজে গুঁড়ো করে এটা মিক্সড করে রেখে দিতে হবে। এর সঙ্গে একটু চিকেন মশলাও দিয়েছি, আর দইটাকে মশলার সঙ্গে ভালো করে ফেটে রেখে দেন। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিলাম, 200-250 গ্রামের মতো। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে আদা রসুন বাটা পেস্ট যেটা ছিল সেটা দিলাম। ওইটা মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিন যাতে মশলাটা আর পেঁয়াজটা গলে যায়। হলুদ, ম্যারিনেট করা মাংসটা ওই পেঁয়াজের সঙ্গে কষতে হবে। ভালো করে কষতে হবে, কষে কষে তেল বেরিয়ে যাবে। কষাটা যেন ভালো করে হয়। তেল বেরিয়ে যাওয়ার পর অল্প একটু ওই মশলা ধোয়া জলটা দিতে হবে যেটাতে ম্যারিনেট করতে দিয়েছিলাম। এই দেখুন তেল বেরিয়ে গেছে। এরপরে যে দই আর মশলা, ভাজা মশলা পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। এটা দেওয়ার পর ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে অল্প আঁচে, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর মশলাটা কষা হয়ে যায়।
কষতে কষতে উপরে তেল ভেসে উঠেছে। অল্প পরিমাণ জল দিয়ে, যাতে যেটা মাংস সেদ্ধ ভালো করে হয়নি সেটাও ঠিক করে হয়ে যাবে বলে। এখন হয়ে গেছে, এবার পরিবেশন করছি। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।